মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং ত্রংলাউবি এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালায় সন্দেহভাজন অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 শিশু। একই সঙ্গে আহত হন তাদের মা। ঘুমন্ত অবস্থায় এমন হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের বরাতে মণিপুরের গণমাধ্যম জানায়, হামলার পেছনে সংখ্যালঘু কুকি জনগোষ্ঠীর হাত থাকতে পারে। এ ঘটনার পরপরই ইম্ফল উপত্যকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেয় এবং তেলবাহী ট্যাঙ্কার ও যানবাহনে আগুন দেয়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলার চেষ্টা হলে গুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। একজনের বয়স ছিল 5 বছর, আরেকজন কন্যা শিশুর বয়স ছিল মাত্র 5 মাস। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাদের মা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। অপর দিক থেকে আসা লোকজন, সেই সন্ত্রাসী গোষ্ঠী কুকি জঙ্গিরা এসে 2 শিশুকে হত্যা করে চলে গেছে। একটু ভেবে দেখুন, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী সহ সবাই বলছিলেন মণিপুরের শান্তি ফিরে এসেছে। এটাই কি শান্তি? যদি এটাকেই শান্তি বলা হয়, তাহলে আমরা এমন শান্তি চাই না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইম্ফল সহ 5 জেলায় 3 দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডাটা পরিষেবা বন্ধ করে দেয়। প্রশাসনের দাবি, গুজব ও ভুল তথ্য ছড়ানো ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার ও তল্লাশি অভিযান চলছে। অভিযুক্তদের গ্রেফতার করতে আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। জীবিত বা মৃত যেভাবেই হোক, তাদের ধরার চেষ্টা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং উচ্চ পর্যায়ের বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি হামলাকে নৃশংস আখ্যা দিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। দীর্ঘদিনের জাতিগত উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে এই সহিংসতা রাজ্যের নাজুক পরিস্থিতিকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ।